সবাই আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো এই জায়গায় দেখেন মাকারোনা আজকে পাস্তা রান্না হবে। তো এই জায়গায় আছে গাজর, এই জায়গায় আছে ক্যাপসিকাম 2 পদের, এই যে আছে রসুন কুচি, আদা কুচি, এই আছে যে চিকেন, এই যে চিকেন এটা। আর এই জায়গায় যে পানিটাকে কিন্তু গরম করছি, গরম করে একটু তেল দিয়ে এই যে পাস্তাটি, এই জায়গায় পাস্তা দেওয়া হলো। এই যে পাস্তাটি সিদ্ধ হইব, দেরি আছে। আবার এই জায়গায় যে কলিজা কেটে রাখছে, কলিজা রান্না করা হবে এই যে পানির জন্য। দেখেন কেমন পিস পিস করা। এই যে কলিজার জন্য আছে রসুন কুচি, টমেটো কুচি, আদা পেস্ট কুচি, আছে ক্যাপসিকাম কুচি। এতে সব মিলিয়ে দিলে অনেক পদের রান্না প্রতিদিনই হয়, হয়তো আমরা ভিডিও করতে পারি না, কারণও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, বলে দেখা যায় না। দেখেন আর সিদ্ধ করা লাগবে, ঠিক আছে। এই যে পানি সিদ্ধ করে, এই পানিটা কিন্তু ছেঁকা হয়ে গেছে, এই যে পানি ছেঁকা হয়েছে। এই যে মাকারোনার জন্য যে পাত্র বসাই দেওয়া হলো, কড়াই, এই জায়গায় কিন্তু তেলও দেওয়া হয়েছে, একটু বাটার দেওয়া হলো, এই যে একটু বাটার, এই যে বাটারটা কিন্তু বলে যাইতে আছে অলরেডি। এখন দেওয়া হলো আদা কুচি, আমগো বাসায় কিন্তু তেলটা পছন্দ করে কম, আরও বিরে সব বাসায় আরও বিরে তেল খাইতেছে না। এই জায়গায় দেওয়া হয়েছে গোটা জিরা, আনাম জিরা আর কি। এতে দেওয়া হয়েছে মুরগিটা, চিকেনটা আর কি। এটা কিন্তু বুকের মাংসটা, মানে এটা সাদা বুকের মাংসটা আলাদাভাবে কিনে নেওয়া নেই, এইটা আমরা মুরগির থেকে বাইরে করতে পারছি না। এই যে গাজরটা দিয়ে দেওয়া হলো, গাজরটা তো সিদ্ধ হইতে সময় লাগে, এই জন্য মুরগির সাথে গাজরটা দেওয়া হলো। মুরগির সাথে গাজরটাও সিদ্ধ হইবে, মুরগিটাও সিদ্ধ হইবে। এই তো এই জায়গায় কিন্তু হলুদ দিয়ে দিতেছে। তো এই জায়গায় কিন্তু আমার পেয়ে দেয় না, কারণ সে রাঁধতে রাঁধতে সে পাকা বা বসছি, সে তার একটা কিন্তু আইডিয়া হয়ে গেছে, সে জানে যে কতটুকু কী লাগবে। তো আপনারা ওই আইডিয়া করে দিবেন। এই যে এটি দিতেছে কিন্তু মিক্স মশলা, এই জায়গায় দিতেছে গোলমরিচের গুঁড়া। এই মশলাটা হচ্ছে খুশবু জাতীয়। এই যে এই জায়গায় ক্যাপসিকাম দিয়ে দিতেছে, ওইটাও এই তো এইভাবে। এখন এই যে একটু পানি দেওয়া হবে হালকা, না আর না আর কোনো পানি হবে না, এইটাই এমনি সিদ্ধ হয়ে যাবে। এই জায়গায় দিতেছে টমেটো সস, একে আগে কিচাপ টমেটো সস। আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন। কিন্তু আমরা কিন্তু টমেটো সস দিচ্ছি, অনেকে সয়া সসও দেয়, তা আমার মালিক সয়া সস খায় না, এই জন্য আমরা দিইনি। পছন্দ করে না, খায় মানে আর কি, পছন্দ তেমন করে না, এই জন্য আমরা সয়া সসটা দিইনি। কিন্তু পাস্তাটা দিয়ে দেওয়া হবে এখন। মাশাআল্লাহ হয়ে গেছে। এখানে কিন্তু আর বেশি টাইম লাগবে না।